আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমার রেসিপি হলো কাঁঠালের আটি দিয়ে ডিম ভুনা। এটা অবশ্য আনকমন তরকারি, আমি কোনোদিন রান্না করিনি, আমি প্রথমবার ট্রাই করব, নিশ্চয়ই ভালো হবে। আর আমার সাথে থাকবে একটা ইয়াম্মি ইয়াম্মি মরিচ মশলা, যেটা দিয়ে রান্না করলে যা কিছু রান্না করি অমৃতের মতো স্বাদ হয়। এই যে এসে গেছে আমার মরিচ মশলা। মরিচ মশলাটা হলো, সুন্দর করে আমি মরিচটা ধুয়ে নেই, পেঁয়াজ রসুন আদা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর তেল দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিই, একটু পানিও দেই, যেহেতু আমি সরিষারও তেল দিয়ে একটু ব্লেন্ড করে নেই, যার ফলে মশলাটা নষ্ট হয় না। এই মশলাটা এই মশলা দিয়ে আমি রান্না করব 2 দিন, কারণ 2 দিন পরে আবার আমি আর একটা নতুন করে মশলা তৈরি করব। এর কারণ হচ্ছে আমি প্রতিদিন পেঁয়াজ রসুন কাটতে পারি না, প্রচুর পরিমাণ আমার চোখ জ্বলা থেকে রেহাই পাওয়ার জন্য আমি এই মরিচ মশলাটা আবিষ্কার করেছি। এটা আমার একান্ত ব্যক্তিগত। আমি এভাবে মরিচ মশলা করে রান্না করলে খাবারটা ভীষণ ভীষণ ভালো লাগে, আর আমার পরিশ্রম কম হয়, প্রতিদিন পেঁয়াজ রসুন কাটার ঝামেলা থাকে না। এভাবে আমি মরিচ মশলা করে রাখি, যার কারণে যে কোনো গেস্ট আসলে আমি একটু মরিচ মশলা দিয়ে যে কোনো মাছ মাংস বা শাকসবজি সব কিছুই আমি অতি তাড়াতাড়ি রান্না করতে পারি। আমার পেঁয়াজ রসুন কাটার একদম ঝামেলা থাকে না। আমার বাবলু সোনা, সে আবার বাজারের মরিচের গুঁড়ো ওগুলো খেতে পারে না, যার কারণে আমি তার জন্য এভাবে রান্না করি। এখন আমি মূল রান্নায় চলে গেলাম। কড়াই বসিয়ে দিলাম, এটা আসলে ফ্রাই প্যান, ওই কাজের লোকেরা সুন্দর করে পরিষ্কার করতে গিয়ে সাদা করে ফেলেছে। যাই হোক, ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই সরিষার তেলটা হচ্ছে সুরেশ ঘানি থেকে আনা। সুরেশ ঘানিতে যখন যায় তখন মেশিনগুলো খটখট খটখট করে চলতে থাকে আর তেল পড়তে থাকে একদম ঝর্ণার মতো। সেই ঝর্ণার মতো তেল, তো সরিষার তেলে যে কোনো তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে। আর সরিষার তেলটা খুবই স্বাস্থ্যসম্মত। লবণের একটু ছিটে দিয়ে দেখলাম না, তেলটা আসলে ভীষণ গরম হয়ে গেছে, কারণ ডিম যখন ভুনা করব তখন গরম তেলে ছাড়লে ডিমটা লেগে যায় না। ডিম ছেড়ে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আমরা আবার বেশি গুরুপাক রান্না খেতে চাই না, আমার বিশেষ করে আমার বাবলু সোনা তো গুরুপাক রান্না খেতে চায় না। আর আমার আম্মুর রান্না করতাম, আমার আম্মুর জন্য যে কোনো রান্না করি গুরুপাক ছাড়া অতি সহজে রান্না করতাম, আর আম্মু খেয়ে ভীষণ খুশি হতো। আর বাবা আমার হাতের রান্না খেতে এত বেশি পছন্দ করে, আসলে বাবা মা ভুলেই যায় যে আমি তার মেয়ে। বাবা মা মনে করে আমি তাদের মা। এভাবে আমি যে কোনো জিনিস রান্না করি খুব আগ্রহ সহকারে খাই। আম্মু, তারপর বাবা, তারপর আমার বাবলু সোনাও, সে খুব পছন্দ করে আমার হাতে রান্না খেতে। এবার একটু মরিচ মশলা দিয়ে ডিমটাকে একটু কালার করে নিব। আমার তো এখনই খেতে ইচ্ছে করে, জিভে একদম পানি এসে গেল। আসলে আমার শ্বাসকষ্ট সর্দি জ্বর থাকার কারণে আমি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও বলছি। দেখুন কত সুন্দর রান্না হয়েছে। ডিম আমার ভীষণ পছন্দের, কিন্তু আমি ডিম আবার ভাজি করে খেতে পছন্দ করি। পড়ে যাচ্ছে, আমি খুন্তি দিয়ে উঠাতে পারতেছি না। যাই হোক, একটা চামিচ নিয়ে আসি, চামিচ দিয়ে গপ উঠিয়ে ফেলবো। আমাদের 2জন মানুষের রান্না, তো খুবই সংক্ষিপ্ত রান্না, এতটুকু রান্না করি, তাও অনেক সময় দেখা যায় যে খাবার দাবার পচে যায়। 3 বেলা আমরা ভাতও আসলে খেতে পারি না, খাই না, খাওয়া হয় না। এবার আমি ঢেলে দিলাম ওই যে মশলা করেছিলাম ব্লেন্ডারের বাটিটা ধুয়ে দিলাম, কারণ আমি অপচয় করতে একদম পছন্দ করি না। অপচয়কারী শয়তানের বন্ধু। আমি শয়তানের বন্ধু হতে চাই না, আমি নবীজির উম্মত হতে চাই। নবীজির খাঁটি উম্মত হয়ে আমি কবরে যেতে চাই।
এখন এই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে যেন গন্ধ না করে। গন্ধ করলে আবার আমার বাবলু সোনার নাক উপরে উঠে যাবে, গন্ধ করলে সে খেতে চায় না। এমনিতেই তো সে তেমন কিছু খেতে চায় না, তাই আমি চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করতে। আর আমি তো একদম আলু ভর্তা আর ভাত দিলে আমি সারা জীবন কাটাতে পারবো এমনটা আমার জীবন। কিন্তু আমার বাবলু সোনা আবার সে আলু ভর্তা একদম খেতে পারে না। আমি মরিচ মশলার সাথে আর একটু গরম তেল দিয়ে দিলাম যাতে মরিচ মশলাটা ভালো থাকে। আর মরিচ মশলাটা যেহেতু আমি গরম তেল দিয়ে রেখেছি, আমি যে কোনো তরকারি রান্না করলে আমার আর তেল ইউজ করা লাগবে না। একটু মরিচ মশলা দেবো, সবজি যা হয় কেটে কুটে দেবো, একদম রান্না হয়ে যাবে। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন কাঁঠালের বিচি ঢেলে দিলাম। আমি কাঁঠালের বিচির উপরের খোসাটা তুলিনি, কারণ ওটা অনেক ভিটামিন। আর এই কাঁঠালটা আমরা কিনেছিলাম মাত্র 40 টাকা। যাই হোক, খুব ভালোই হয়েছিল কাঁঠালটা, তবে আরেকটু ভালো হলে একটু খুশি হতাম। যাই হোক, আল্লাহ যা রিজিকে লিখেছে তাই কিনে আনলাম। আর কাঁঠালে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং ইনস্ট্যান্ট শক্তি হয়। আমি আর বাবলু সোনা কাঁঠালটা এনেছি, আমরা একদিনে খেয়েছি, কারণ অল্প কয়টা গোল্লা হয়েছে, তাতেই আল্লাহর রহমতে আমাদের হয়ে গেছে। এই কাঁঠালের বিচিটা এত সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো গন্ধ না থাকে। আর আমার তো এখনই খেতে ইচ্ছে করে, কারণ আমার ভালো খাবার দেখলে আমার খুবই খেতে ইচ্ছে করে। তাও আবার আমার হাতের রান্না। আমি আবার মানুষের হাতের রান্না হোটেল রেস্টুরেন্টে খেতে একদম পছন্দ করি না। আর গরম পানি করে রেখেছিলাম, কারণ আমি যে কোনো তরকারি মাছ মাংস রান্না করলে আমি গরম পানি দিই। কারণ যে তরকারি বা যে মাছ মাংস রান্না করি যে টেম্পারেচারে পানি থাকে, সেই টেম্পারেচারে পানি দিলে যে কোনো জিনিস আর কি সুন্দর করে সিদ্ধ হয় আর খেতেও দারুণ লাগে। পানি দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন একদম তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, খুবই দারুণ লাগছে। আর আমার তো কাঁঠালের বিচি তো আমার খুবই প্রিয়, আর কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আমি কাঁঠালের বিচি ফালাই না। আর সিজনের সময় তো আমি সিমের বিচিও সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। এরপর আমি ডিম 4টা দিয়ে দিলাম, কারণ আমরা 2 বন্ধু 2 বেলা খাবো, দুপুরে খাবো আর রাতে খাবো। আমার বাবলু সোনাকে আমি সেরে ডিম রান্না করে, ডিমের মাখো মাখো রেসিপি রান্না করে খাওয়াতে খাওয়াতে একদম অস্থির করে ফেললাম। তাই ভাবলাম যে একটু আনকমন রান্না করি, তাও আবার কাঁঠালের বিচি দিয়ে ডিম ভুনা। আমি আমার বাবলু সোনার কাছ থেকে অনুমতি নিয়েছি, কারণ সে হচ্ছে কি ওই কোনো মাছ মাংস আলাদা আলাদা রান্না করতে হবে, কোনো সবজি টবজি দিলে খায় না। আশা করি এই রান্নাটা এত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, নিশ্চয়ই আমার বাবলু সোনা খাবে এবং খেয়ে প্রশংসা করবে। আমি যখন খাবো, যদি সম্ভব হয়, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাবলু সোনার খাবার এত সংক্ষিপ্ত, যার কারণে একটু ভালো করে রান্না করা উচিত আমার। কিন্তু আমিও আবার সেই যে অলস মানুষ, ভালো করে রান্না করার মতো আমার ইচ্ছে নেই। আমি আলু ভর্তা আর ভাতে অভ্যস্ত। দুটোই যে কার্বোহাইড্রেট, আমার বাবলু সোনা এত না করে আমি শুনি না। দেখুন কত সুন্দরভাবে আমি মরিচ মশলা দিয়ে কাঁঠালের বিচি আর ডিম একত্রে ভুনা করলাম। খেতে ভীষণ ভীষণ লোভনীয় হয়েছে। আমার তো এখনই জিভে পানি এসে যায়, মন চায় যেন একটা উঠিয়ে খেয়ে ফেলি। কিন্তু না, আমি তো আবার আমার বাবলু সোনার সাথে খাই। আমি আর আমার বাবলু সোনা দুজনে একত্রে খাই, একত্রে থাকি, একত্রে টিভি দেখি। আমাদের দুটি দেহে একটি প্রাণ। আসলে কি, আমার বাবলু সোনা না হলে আমার ভীষণ হতো, হয়তো এ জীবন আমার ছারখার হয়ে যেত। আমার ভাই বলেন, বোন বলেন, মা বাবা বলেন, সবই আমার বাবলু সোনা। আমি তাকে ভীষণ ভালোবাসি, তার সুস্থতা কামনা করি। এত ভালো মানুষ, এত সুন্দর মনের মানুষ আসলে আমি দেখি নাই কোথাও। নিজের প্রাণের মানুষ বলে কথা নয়, আসলেই সে খুব ভালো মানুষ।
আমি তার কাছে থাকতে ভীষণ ভালোবাসি, অভ্যস্ত তার কাছে থাকতে। আমি অন্য কোথাও গিয়ে এক মুহূর্ত থাকতে পারি না। আমার মা আর আমার বাবলু সোনা হচ্ছে আমার চোখের মণি। আরও আমার ৩ জন হর্তাকর্তা আছে, তারা তো অতুলনীয়। তাদের ভীষণ ভীষণ ভালোবাসি, তাদের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ যেন তাদের সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।